একেবারেই গোঘাটে কিন্তু আজকে আপনার সামনে আসছে সেই জায়গাতেই কিন্তু যেটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগ তার গাড়িতে কিন্তু হামলা চালানোর অভিযোগ উঠেছে। একেবারে বিজেপির বিরুদ্ধে। গোঘাট থেকে যখন আরামবাগের উদ্দেশ্যে মিতালি বাগ তিনি যখন যাচ্ছিলেন সেই সময় গোঘাটের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার সামনেই কিন্তু জমায়েত ছিল বিজেপির কর্মী সমর্থকরা। সেখানেই মিতালি বাগের গাড়ি দেখতে পেয়েই কিন্তু প্রথমে আটকানো হয়, তারপর কিন্তু এলোপাথারি ঢিল ছড়া হয়, ইট ছড়া হয়, পাশাপাশি বাঁশ লাঠি দিয়ে কিন্তু গাড়ির ওপরে হামলা চালানো হয়। সেই হামলাতেই কিন্তু দেখা যাচ্ছে যে কিভাবে ভাঙচুর করা হয়েছে গাড়ি কিন্তু একেবারে কাঁচ কিন্তু ভেঙে দুমড়ে মুড়ে ভেঙে গেছে এবং সামনের যে কাঁচ রয়েছে সেই কাঁচও কিন্তু একেবারে ভেঙে গেছে। সেই ঘটনা এই গাড়ির সামনের সিটেই বসেছিলেন মিতালি বাগ। সেই মিতালি বাগ কিন্তু ভেতর থেকে যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তাতে কিন্তু একেবারে আর্তনাদ করতে দেখা গেছে তাকে। সেই জায়গায় কিন্তু কোনো রকমে তিনি পালিয়ে ওখান থেকে বাঁচেন। পরবর্তীকালে আরামবাগ যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে। যেটা জানানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে মিতালি বাগ তার গায়ে কিছু জায়গায় ইটের আঘাত লেগেছে, পাশাপাশি এই কাঠের টুকরো কিন্তু লেগেছে এই মিতালি বাগের শরীরের মধ্যে, তাই তাকে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে চিকিৎসা চলছে মিতালি বাগের আরামবাগ মেডিকেল কলেজে। এই জায়গাতেই কিন্তু একাধিক প্রশ্ন আসছে যে কেন্দ্রীয় বাহিনী এত মোতায়েন করা রয়েছে, মিতালি বাগের সঙ্গেও কিন্তু তার নিরাপত্তা রক্ষী রয়েছে, তারপরেও কিন্তু এই প্রশ্ন কিন্তু উঠছে যে নিরাপত্তা নিয়ে। একেবারে বাপন, তুমি আমাদের গাড়ির ছবিটা দেখাতে দেখো, দেখুন গাড়ির প্রত্যেকটা কাঁচ হয়ে গিয়েছে। গাড়ির সামনের কাঁচ, পিছনের কাঁচ, এমনকি পাশের যে কাঁচগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। একদিকে লাঠির আঘাত, অন্যদিকে ইট ছোড়া হয়েছে এমন অভিযোগ। এবং মিতালি বাগ যিনি একেবারে গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন, প্রাণ ভয়ে রীতিমতো চিৎকার করছিলেন তিনি। এবং সম্পূর্ণ অভিযোগ তার বিজেপির দিকে, কমিশনের দিকে। কমিশনকে এই ঘটনার দায় নিতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন মিতালি বাগ। মিতালি বাগ যখন দাবি করছেন যে এই ঘটনার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে, তখন জেলা শাসক তিনি কিন্তু নির্বাচন কমিশনের রিপোর্ট দিয়েছেন। অন্তর্দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষ হতে পারে বলে হুগলির জেলা শাসক তথা ডিও রিপোর্টে তিনি দাবি করেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। কোনো প্রত্যক্ষদর্শীর এখনো খোঁজ মেলেনি এমনটাই জানা যাচ্ছে। তবে সকাল থেকে হুগলির বিভিন্ন জায়গায় যেভাবে অশান্তির ঘটনা ঘটছে তাতে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর উপস্থিতি রয়েছে বলে ডিও কমিশনকে দেওয়া রিপোর্টে দাবি করেছেন। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি, গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে আপনারা মা বোনেরা একজোট হন। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।